নমস্কার বন্ধুরা, আজকে আবারও চলে এলাম একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আজকে আমি একটা চটপটা রেসিপি বানাচ্ছি, আলু মটর আর ছোলা দিয়ে একটা সবজি। তাহলে এই রেসিপিটা দেখবার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো এই সবজিটা বানানোর জন্য এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো, কিছুটা লঙ্কা আর কিছুটা রসুন কুচি। বাড়িতে সবসময় একঘেয়েমি তরকারি খেতে ভালো লাগে না, আর ভালো লাগে না বলেই এই ছোলা মটর আর আলু দিয়ে এই রেসিপিটা বাড়িতে একবার করবে, দেখবে মুখ একদম ছেড়ে যাবে, আর কিছু লাগবে না। এদিকে ছোলা আর মটরটাকেও আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ। আর এইদিকে আলুটাকেও আমি সিদ্ধ করে নিয়েছি একটু হালকা, আর এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তাহলে এবার চলো রান্নাটা শুরু করি। তো এখানে সর্ষের তেল ইউজ করছি, আর এখানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিব, দিয়ে একটু লাল লাল করে ভাজবো। তো এখানে দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো, আলু আর টমেটোটা দিয়ে একটুখানি লাল লাল করে ভাজবো। তো আলুটা টমেটোটা আর পেঁয়াজটা দেখো এইভাবে আমি একটুখানি ভেজে নেব। আর যেদিনকে রুটি দিয়ে ভাবতে তরকারি খেতে ভালো লাগছে না, সেদিনকে এই রেসিপিটা করে নেবে, সবাই কিন্তু দেখবে খেতে পেটে খেয়ে নেবে। তো এবার আমি এর মধ্যে হলুদ দেব আর স্বাদ মতো লবণ দেব। এর মধ্যে স্বাদ মতো লবণ দিলাম, আর দিলাম এর মধ্যে হলুদ। এবার আবারও একসঙ্গে সব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি সিদ্ধ করা ছোলা আর মটরটা এর মধ্যে দিয়ে দেব। এবার সব শুদ্ধ এইভাবে মিশিয়ে নেব। এই ছোলা মটরের রান্নাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। আর এখানে আমি এভারেস্টের এই ছোলা মশলাটা ইউজ করছি, এই ছোলা মশলাটার টেস্টটা কিন্তু দারুণ। এবার আমি এই ছোলা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবার সব কিছু এভাবে মিশিয়ে নেব। এখানে কিন্তু কোনো বাটা মশলা আমি ইউজ করলাম না, দেখতেই পেলে রান্নাটার মধ্যে। এবার আমি অল্প সামান্য জল দেব। এটা ঝোল হবে না, হালকা কামাখা মাখা হবে। তো এদিকে আবার তরকারিটা হয়ে এসছে, এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। তো রেডি হয়ে গেছে আমার মটর আলুর সবজি। তাহলে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করো, আর যারা আমার নতুন বন্ধু তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে এরকম অনেক নতুন নতুন চটপটা রেসিপি তোমরা দেখতে পাবে। তাহলে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো সবাইকে টাটা।